আসসালামু আলাইকুম। ময়মনসিংহ কৃষি কথা চ্যানেলে আজ আপনাদেরকে একটা এমন একটা ফার্মে নিয়ে আসছি যে ফার্মে দুজন ইয়ং, শুধু ইয়ং না, যে এডুকেটেড পারসন। কেমন এডুকেটেড পারসন? যে মুক্তাগাছার বিখ্যাত কলেজ শহীদ স্মৃতি কলেজে 2025 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে এবং কি তারা এই ফার্মটা ট্রায়াল দেওয়ার জন্য দুজন শিক্ষিত যুবক তারা এই ফার্মটা শুরু করছে ভাড়া নিয়ে। এই ফার্মটা যদি তাদের নিজের না, এই ফার্মটা তারা একজনের কাছে ভাড়া নিছে। ভাড়া নিয়ে ব্রয়লার মুরগি পালন করা যায় কিনা সেই বিষয় নিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সাথে থাকুন এবং তাদের বিস্তারিত কথাগুলো শুনুন। আপনাদের প্রথম পরিচয় করাই দিই। তোমার নাম কি? তানভীর হাসান। তানভীর হাসান। তুমি কোন কলেজ থেকে এইচএসসি দিলা এবার? শহীদ স্মৃতি। শহীদ স্মৃতি। গ্রুপ কি ছিল তোমার? বিজ্ঞান। ও একজন বিজ্ঞানের ছাত্র এবার 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে শহীদ স্মৃতি কলেজ থেকে, সরকারি গভর্নমেন্ট কলেজ। আসলে ওর যে এখন পরিবেশটা দেখতেছেন, ও একজন ফার্মার হিসেবে এখন ওর পরিবেশটা, কিন্তু মূলত ওরা একজন স্মার্ট এবং পরিপাটি একজন ছেলে। এখন আচ্ছা, এখানে মুরগি কতগুলো তুলছো তোমরা? এখানে আমরা 900 মুরগি তুলছি, 2জন শেয়ারে। দুইজন তোমরা পার্টনারে? আচ্ছা, ওরা এখানে দুইজন পার্টনারে, দুজন ইয়ং, তারা ট্রায়াল দিতেছে। মূলত তারা এর আগে আগে কি কখনো মুরগি পালন করছিল না? এটা প্রথম তোমাদের মুরগি পালা? হ্যাঁ। ভিডিওতে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ওর কাছে তুমি করে বলতেছি এই কারণে যে আমার জুনিয়র এবং আমার পাশে এলাকাতে তার বাড়ি, এর জন্য তুমি করে বলতেছি। আচ্ছা, এখন সাম্প্রতিক সময় তো গাউট চলতেছে, গাউটে কি তোমাদের মুরগি মারা গেছে? মারা গেছে। কেমন, কতগুলো মুরগি মারা গেছে? কি 15-20টার মতন মারা গেছে। 15-20টা, যা অনেক কম। আচ্ছা, তোমরা তো মুরগি পালন করতে জানার কথা না, তোমরা তো লেখাপড়া করছো, মুরগি জগতে তোমরা একদম প্রথম। তোমরা মুরগি পালন করতেছো কিভাবে? কোম্পানি থেকে আমাদের গাইডলাইন দেয়, এই গাইডলাইনে আমরা ভালো। আচ্ছা, এই গাইড কোম্পানি যে তোমাদেরকে যে গাইডলাইন দেয়, এটা অনুকরণ করাতে কি তোমরা মুরগিতে ভালো ফিডব্যাক পাইতেছো? হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের মুরগির বয়স 23 দিন এখন। 23 দিন বয়স? হ্যাঁ, মাশাআল্লাহ। 23 দিনে মুরগির গ্রোথ অনেক ভালো। আপনি যদি গড় এভারেজ ওজন করেন, যেখানে 1100 বা 1 কেজি 550 গ্রাম গড় ওজন আছে, পার্টনার দুইজন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আরেকজন পার্টনার সাথে কথা বলি, এখানে আছে। হ্যাঁ, তোমার পরিচয়টা একটু দাও। জি, আমার নাম রিমন হাসান। আচ্ছা, আর তুমি আর আমিন, তোমরা দুজন মিলা মুরগি পালন করতে, তাই না? জি। আচ্ছা, এখানে কতগুলো মুরগি তুলছিলা? জি, আমরা 900 মুরগি তুলেছি। 900 মুরগি তুলছি। এই ফার্মের মধ্যে ভাড়া নেওয়া, তাই না? জি। ভাড়া কত টাকা? 2000 টাকা ভাড়া। 2000 টাকা ভাড়া। তাহলে তোমরা ভাড়া নিয়ে মুরগি পালন করার উদ্দেশ্যটা কি? যে আমাদের উদ্দেশ্যটা হলো আমরা মানে প্রথমে আর কি এটা শিখতে চাচ্ছি আর কি, তারপরে আমাদের মানে বড় সেক্টরে যাবো আর কি। ও আচ্ছা, তোমাদের পরিকল্পনা, নেক্সট ফিউচার প্ল্যানিং হচ্ছে যে তোমরা মুরগি পালন করতে পারো, তাহলে বড় কিছু করার প্ল্যানিং। জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যে ভাড়া নিয়ে মুরগি পালন করলো আছে 23 দিন বললো তোমার একজন পার্টনার, তো 23 দিনে মুরগির যে গড় ওজন বা এফসিআর, আমি একজন মার্কেটিং সেলস এমপ্লয়ার এবং মার্কেটিং ডাক্তার হিসেবে বলতেছি, মুরগির গ্রোথ অনেক ভালো। তোমার কাছে মনে হচ্ছে মুরগির গ্রোথ কেমন? জি, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো নতুন, তারপরে তোমার কাছে যে মুরগি পালন করতেছো, তোমার কাছে কষ্ট বা বেশি কষ্ট বা কম কষ্ট কেমন মনে হইতেছে তোমার কাছে? বেশি কষ্ট বেশি না, মানে একটু কম নয়, স্বাভাবিক আর কি। আচ্ছা, আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমরা অনেকগুলো ফার্মে যাই, ভিজিট করি। তোমার ফার্মে যেটা ভিজিট করলাম, তোমাদের যে অটো ড্রিঙ্কার লাগানো, তার পাশে আবার তোমরা পানির পট দিছো বা পানির পাত্র দিছো, এটা কেন? যেটা মানে অতিরিক্ত গরম থাকার কারণে মুরগি হা করে থাকে, তার কারণে আমরা পানির পটও দিছি, নিপুলও দিছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে একটা ম্যাজিক বিষয় যে এডুকেটেড পার্সন হইলে, শিক্ষিত হইলে, তারা যে তাদের কমন সেন্সটা এতটাই তীক্ষ্ণ হয় যে তারা সহজেই বুঝতে পারে যে মুরগি কখন কি চাইতেছে। আসলে যারা শিক্ষিত সেক্টরে, শিক্ষিত হওয়ার পরে পোল্ট্রি সেক্টর বলেন বা গবাদি পশু বলেন বা ছাগল পালন বলেন বা হাঁস পালন বলেন, আপনার যারা শিক্ষিত হওয়ার পরে কৃষিতে আসে, তারা খুব সহজে ডেভেলপ করতে পারে। তার দৃষ্টান্ত উদাহরণ এই দুজন ইয়ং, তাদের যদি আমরা বলতে পারি, তারা নতুন, যদি তারা এখন এই শেডে মুরগি বিক্রি করে নাই, তারা লাভ লসের ব্যাপারটা এখন জানতে পারে নাই, তবে আমি একজন সিনিয়র সেলস এমপ্লয়ার হিসেবে বলতে তাদের গ্রোথ অনেক ভালো এবং তারা অবশ্যই অবশ্যই লাভের মুখ দেখবে। আচ্ছা, তোমরা দুজনের কাছে আসো, এদিকে আসো, দুজনকে একত্রে যে একটা প্রশ্ন করি। আচ্ছা, এখানে যে মুরগি পালন করছো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অবশ্যই তোমরা লাভবান হবা। তোমরা যদি লাভবান হও বা যদি তোমরা লস খাও, তোমাদের লাভ না হয়, সেই ক্ষেত্রে তোমাদের কি মন খারাপ হবে? না না, মন খারাপ হবে তোমার কি মন খারাপ হবে? না, এটা আমরা শিখার জন্য ই করছি, পরবর্তীতে যাতে আমরা আরো আগ্রহী হতে পারি। আচ্ছা, মুরগিতে তো লস হয়, আমরা তো ব্রয়লার মুরগি পালন করে অনেক টাকা লস হয়, লস মুরগি, অনেক মুরগি মারা যায়, হিট স্ট্রোকে মারা যায়, নানান রোগে ডিজিজে মুরগি মারা যায়। তোমাদের শিক্ষিত ইয়ং জেনারেশন মুরগিতে আসলা, তো মুরগিতে তোমাদের আসার কারণটা কি? যে আমাদের আসার কারণ হচ্ছে মূলত আমরা মানে একটা শিখতে চাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে এই সেক্টরে ডেভেলপ হওয়ার চিন্তা ভাবনা তোমাদের। আচ্ছা, মুরগিতে যদি লস হয়, তাহলে কেন তোমরা মন খারাপ করবা না? আমরা মন খারাপ করব না, তার জন্য যে আমরা
আবার মুরগি তুলবো, তুলে আবার মানে লাভ লস মিললেই লাভ ব্যবসা, মিললেই এর জন্য ব্যবসা, তোমরা জি। মন খারাপ করার না, কোনো না, ব্যবসার মধ্যে source লাভ নাই। লস আছে। অবশ্যই অবশ্যই সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে একদম শিক্ষিত লোকের কথাবার্তা যে লাভ লস ব্যবসা শিক্ষা সূত্র হচ্ছে যত ঝুঁকি তত মুনাফা। ব্রয়লার সেক্টর অনেক ঝুঁকি এবং অনেক মুনাফা। তারা শিক্ষিত, তারা ইয়ং, তাদের চিন্তা ভাবনা হচ্ছে লাভ লস দুটোটাই হবে, লসও হবে লাভও হবে। তারা দুটোটাই মনস্থির করে এই সেক্টরে ট্রায়াল দেওয়ার জন্য এখানে মুরগি তুলছে, এবং কি আমরা এবং আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন অবশ্যই লাভবান হয়। তোমরা তোমাদের ভিডিও দেখার পরে যদি অনেক ইয়ং বা তোমাদের বন্ধু বান্ধব যদি মুরগি পালন করতে চান, তাদের জন্য তোমাদের মেসেজটা কি? যে করতে পারে। করতে পারে। এটা কি তোমরা তো যদিও এখনো মুরগি কমপ্লিট করো নাই, লাভ লসের মুখ দেখো নাই, তারপরে তোমাদের যতটুকু মুরগি পালন করছো এতটুকু থেকে তোমাদের ধারণা কি মুরগি পালতে পারে তোমাদের বন্ধু? হ্যাঁ হ্যাঁ পালতে পারে। তোমার জি ধারণা জি কি? জি এবং কি পারে। মুরগি পাললে তারা লাভবান হবে জি তোমাদের হবে মনে হয়? ইনশাআল্লাহ। জি, তাদের মুখ থেকে শুনলেন যে অবশ্যই আপনারা মুরগি পালন করেন, মুরগি পালন করে অবশ্যই আপনারা লাভবান হবেন। আমরা অবশ্যই আপনাদের অনলাইন অফলাইন সর্ব অবস্থায় আপনাদের সহায়তা করবো। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।